কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এইটা হচ্ছে রিটায়ার্ড মেজর মমিন সাহেবের বাড়ি। এই বাড়িতে নাচ গান একদম বন্ধ। কেন ও নাচবে না কেন? ও তো নাচবে, ও আমার মেয়ে, ওর মতো করে ও নাচবে না। ও নাচবে না তো কে নাচবে? দাও, আরো আশকারা দাও। আচ্ছা, আমি এই কথাটা বুঝতে পারি না যে তোমার মতন সারা জীবন কঠিন ডিসিপ্লিনের মধ্যে থাকা মানুষ তোমার মেয়ের এই সমস্ত অনিয়ম কি করে হজম করছো? হ্যাঁ আরে বাবা, বাবা মার বাসায় যদি মেয়ে স্বাধীনতা না পায় তাহলে কোথায় এসে স্বাধীনতা খুঁজবে? হ্যাঁ, ও ওর মতো করে থাকতে দাও ওকে। না, বিয়ের পরে আমার মেয়ে কোথায় যাবে, কার কাছে থাকবে, কেউ কি বলতে পারে? ওকে আনন্দ করতে দাও। আরো জোরে বাজাও। শালা কই? এই শালা বাইরা বাইরা দিগায় দিগায়। আসসালামু আলাইকুম। মঞ্জু কই? আপনার আসার কথা শুই না দৌড়ে পালাইছে ভাই। আমার মাইরেন না ভাই, আমি গরিব, ঘরে চাল নাই, ডাল নাই, বাথরুমের কোমরও নাই। আমার যে মালিক আছে না মঞ্জু সাহেব, তারে মানে শালাটা লম্প লুসা ভাট ভার বদমেশ পরকিয়া করে বেড়ায়। ইচ্ছা রকম মাইরেন, আমার নামে দুইটা বাড়াই দিয়েন। দেবু তারা শালা কত বড় খারাপ। হ্যাঁ, বাসায় পাত্রী বাড়ায়, দোকান ভাড়া দেয় না, আম্মারে ফুসলায়, পাত্রী দেয় আম্মারে না। দাঁড়া, এই মঞ্জুর আমি দেখতেছি, দাঁড়া, শাটার লাগা। আজকে ছুটি, চালু শেফালি, আসছি আমি। বছরের পর বছর পার করলাম আপনাদের দোকান করে, এত বছর পরে আমার দোকানে তালা পড়ছে। কি অপমান! আমারে বাটি ভরে বিষ দেয়, পেট ভরে বিষ খেয়ে মইরা যায়। কথা ঠিক বলছো, বিষ অল্প খেলেও যা, বেশি খেলেও তা। কাজেই খাইবা যখন বেশি করে খাওয়াই উচিত। মঞ্জু ভাই, বাসায় তো বিষ নাই, টয়লেট ক্লিনার আছে, আপনাকে সেটা দিই, ওটা খেলেও আপনি নিশ্চিত মরবেন। আয় চুপ কর, বিষয়টা কি বলো? বিষয়টা কি পা ধরে বলবো না সাইরা বলবো? পা যখন ধরে আসছো, পা ধরেই বলো, ছাড়ার দরকার নাই। 3 মাস দোকানের ভাড়া দেই, ব্যবসা নাই, আজান ভাই যান, তারপরেও দোকানে তালা পড়ছে। আজান দে বইলা দোকানের তালা খোলার ব্যবস্থা করো। খালাম্মা, তালা চাবির ব্যাপারটা ভাড়া না, ওইটা একটা উছিলা, নকল ব্যাপার।
আসল ব্যাপারটা কি? ভাইজানের বিয়ের ব্যাপারে আপনারা গোপনের সন্ধান দিই। গোপন ব্যাপার আর গোপন নাই, লিক হয়ে গেছে। ভাইজান আমারে বানাবে, খালাম্মা আমারে বাঁচান, দোকানের তালাটা খোলার ব্যবস্থা করে দেয়। তালা খোলার ব্যবস্থা না হয় করে দিলাম, কিন্তু তুমি তো আজ পর্যন্ত আমার সুন্দর একটা ভালো মেয়ের খবর দিতে পারো নাই। মঞ্জু ভাই, আমার ভাই রাজপুত্র, মেয়ে দেখাবেন রাজকন্যা, তা না আপনি 5-10 পয়সার ভাঙড়ি কি কি দেখান। ভালো দেখাইলে দেখান, না হলে আপনি যেতে পারেন। তাই না? ঠিক আছে, দেখাইতেছে। 1000 টাকার চকচকা নোটের মতো সুন্দর মেয়ে দেখাইতেছে। এতদিন লুকায় রাখছিলাম আমার শালার জন্য। ইতাল থেকে আসলে এই ঘটনাটা ঘটাই দিতাম। খালাম্মা, এই যে দেখেন, এ পাশের এলাকায় থাকে। আরে তাদের পরিবারে আপনি ছিলেন, আর্মিতে আছিল ওর বাপ, মেজর মমি সাহ। ছবি তো ঝাপসা। ছবি ঝাপসা, কিন্তু মায়া তো ঝাপসা না। গিয়া দেখেন। আমাদের সাথে আপনাদের পরিচয় বা জানাশোনা না থাকলেও আপনাদের সম্পর্কে তো আমি জানি। এলাকার লোকজন আপনাদের সম্পর্কে সবসময় সুনামি করে, কখনো তো তোর নাম শুনিনি। মানে আগের থেকে জানা থাকলে একটু ভালো মতন আপ্যায়ন করতে পারতাম, হঠাৎ করে তেমন কিছুই করতে পারিনি। আচ্ছা বাবা, তুমি কি করো? ওর আসলে কিছু করা লাগে না। দোলাভাইয়ের প্রপার্টি আছে, সেগুলো দেখাশোনা করছে, আর ওই কম্পিউটার নিয়ে আমি ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে ফ্রিল্যান্সিং করছি। ও, যদিও ফ্রিল্যান্সিংয়ের গুরুত্ব আমাদের দেশে একটু কম, বাট আই এম প্রাউড অফ ইট। মানে বেকার? কি বলছো এটা? ফ্রিল্যান্সিং তো অনেক ভালো কাজ। আরে আজকালকার বাচ্চারা তো এগুলোই শিখবে, এটা তো ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আর আমাদের গভর্নমেন্ট এটাকে তো এখন থেকেই প্রমোট করছে। তাছাড়া বাপ দাদার সম্পত্তি থেকেও তো মেলা টাকা আসে। তোর আকাশ, আসসালামু আলাইকুম। এই পাখির খাঁচা নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, পাখিটা তো খাঁচায় বন্দি, আমার না এটা দেখে খুব কষ্ট হচ্ছে, এই জন্য ছেড়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, ছেড়ে দাও, মুক্ত করে দাও। থ্যাংক ইউ বাবা, আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আল্লাহর রহমতে আপনার মেয়ে খেয়ে পড়ে একটা জীবন পার করে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। একটা সুপাত্রীর জন্য একটা সুপাত্র পাওয়া যে কোনো বাবা মার জন্য একটা ভাগ্যের বিষয়। আপনাদের পরিবার সম্পর্কে আমার জানার আর কোনো কিচ্ছু দরকার নেই। আর আমার মেয়ে যদি আপনাদের ঘরে যায় তাহলে ওর জন্য এটা খুবই সৌভাগ্যের বিষয়। আমাদের এই ছেলে পছন্দ। আলহামদুলিল্লাহ। বাবা, তুমিও চলে গেলে, মাও চলে গেল, কিন্তু সাথে ইরাকে কেন নিয়ে গেল তোমরা? অ্যাটলিস্ট ইরা তো থাকতে পারতো আমার সাথে, তাই না? সবাই অপরিচিত, এতগুলো অপরিচিতর মাঝখানে আমি কি কোনোদিন থাকছি বাবা? পরে কথা বলবো না।
হুট করে সবকিছু হয়ে গেল, তাই না? মানে আমি রেডি ছিলাম না, একদম হুটহাট করে ঝড়ের সেরা একটা কত বড় অর্ডার দিল। একটু আনিজি লাগছে, রাইট? লাগাটা খুবই স্বাভাবিক। নতুন বাড়ি, নতুন মানুষজন, নতুন আমিও নতুন। নো প্রবলেম, তুমি আপন করে দিবে। সমস্যা কোনো? আপনি কি এইখানে ঘুমাবেন? হ্যাঁ, এখান ও এটা আসলে আমার আগের খাট, ফুট করে বিয়ে তো খাটটা চেঞ্জ করা হয়নি। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। আপনি এখানেই ঘুমান, সমস্যা নেই। আমি এখানে ঘুমাতে পারবো না। এর আগে কোনো পুরুষের সাথে ঘুমাইনি তো। আমি আসলে মেয়ের সাথে ঘুমাইছি তো, আমার সমস্যা নেই। হ্যাঁ, সরি। আপনি তুমি করে বলি নাকি? তুমি উপরে শো, আমি নিচে শুই। না, আপনি উপরে ঘুমান, আমি নিচে শুই। না, ইট লুকস অড। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। না, অসুবিধা না, আপনার বিছানা, আপনি ঘুমান, আমি নিচে শুই। তুমি আমাদের বাড়ির নতুন মেহমান, মানে নতুন বউ, চাকরি বাস থাকে। তুমি উপরে শো, আমি নিচে শুই। তুমিও তো বাসার নতুন জামাই, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। তুমি উপরে শো, আমি নিচে। প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি উপরে শো, আমি নিচে শুই। আরে হুট করে সব হয়ে গেল তো, এই জন্য বলতে পারিনি। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, শাশুড়ি খুব ভালো, খুব ভালো। শুধু নতুন জায়গা তো, এই জন্য আর কি ওভাবে। আমি তো পরে ফেলেছি। মা, বসো 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 বসো। এই যে তোমার জন্যে তোমার সে এগুলি কিনে এনেছে। মা, এগুলো দরকার ছিল না। দরকার লাগবে। আর গয়নাগাটি নাই কেন? বিয়ের প্রথম প্রথম তো একটু গয়নাগাটি পরে থাকতে হয়। দেখো, আমার গয়না তোমাকে দিচ্ছি। মা, কি বলছেন? এগুলি আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। দেখো পছন্দ হয় কিনা, আগেকার ডিজাইন। পছন্দ? সুন্দর। আমার লাগবে না মা, আমি খুব একটা পরি না, আপনার কাছেই রেখে দেন। না না, এটা দিতে হয়, এটা আমাদের পরিবারের ট্রেডিশন। আমার শাশুড়ি দিয়েছে, আমি তোমাকে দিলাম। আমি শাশুড়ি হিসাবে দিলাম না, আমি মা হিসাবে দিলাম। কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো। একটু তো মন খারাপ হবে, প্রথম প্রথম বাবার বাড়ি থেকে এসেছো, কিন্তু এটাই কিন্তু তোমার আপন জায়গা, এটাকেই আপন করে নিতে হবে। পছন্দ হয়েছে গয়না? অনেক। আমার লক্ষ্মী বৌমা। থাকো তুমি। তুমি উপরে
উপরে শো, আমি নিচে শুই। না না, তুমি উপরে শো, আমি নিচে শুই। আর পাগল, না তুমি উপরে শো, আমি নিচে শুই। আরে সমস্যা নেই, আমি নিচে শুই, তুমি উপরে শো। না এটা খারাপ দেখা, আমি নিচে শুই, তুমি উপরে শো। তুমি উপরে শো, আমি নিচে শুচ্ছি, তো অসুবিধা নাই। তুমি উপরে শো। তুমি উপরে শো, তুমি উপরে শো না। আমি নিচে শুই। সোনার ময়না ঘরে তহিয়া বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে তহিয়া বাহিরে তালা লাগাইছে। দোস্ত দোস্ত, কি অবস্থা বল? হ্যাঁ কেমন যাচ্ছে বিয়ের পরবর্তী জীবন বল? বুঝতে বুঝতে সময় হচ্ছে। এই বেটা, দেখি বিসিএস পরীক্ষা, তোর বছরের পর বছর সময় লাগবে। এটা বিয়ে করাবো 10 মিনিটে শেষ, ম্যাচ শেষ। বললাম আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছে। হুট করে বিয়েটা করে দিস না, আপনার সাথে 10 মিনিট পরিচয় হওয়া যায়। বুঝতে পেরেছি। সোনার ময়না ঘরে তহিয়া বাহিরে তালা। এই ভাবি কই? সোনার ময়না। মার সাথে আছে। হ্যাঁ মার সাথে। আসতে বল একটু দেখি। সোনার ময়না। দেখি মা। নতুন বউ, নতুন হাতের চা খাবো না? What is this? প্রশ্ন ওই নিচে ফেরারি পাওয়াদের 4 দোকান দিয়া খাইয়ে। so sad but true. Senior citizen made it life, বুঝলি না দোষ? এই রসময় এটার জন্য ওটার জন্য পছন্দ হয়েছে। চেঞ্জ করে নিয়েছো? অনেক পছন্দ হয়েছে। ভালোবাসতে শুরু করেছে? মায়ে পড়তে শুরু করেছে। আমার মনে রাঙিনায় তোমাকে আগলে রাখি বড় যতনে, এই প্রেমের দরিয়ায় আদরে জুড়ে আছো তুমি জীবনে।
দু চোখে তোমাকে হারাই, ডুবে রই উদাসী মায়ায়, নাও বুঝে মনের ইশারায়, প্রেমময় তোমাকে চাই। তোমার মায়ায় পড়ে যাই, তোমার মায়ায় পড়ে যাই, আমার মনের মানুষ তুমি তাই। তোমার মায়ায় পড়ে যাই, তোমার মায়ায় পড়ে যাই, আমার মনের মানুষ তুমি তাই। মনের ভুলে প্রেম কাজলে একে ফেলেছি তোমায়, ইচ্ছের টানে স্বপ্ন বুনে দাও সাজিয়ে আমায়। মনে আবেগী হাওয়ায় ছুটে যাও রোজ নিরালায়, রং মেখে তোমার ভাবনায় দুটো মন এক হতে চায়। তোমার মায়ায় পড়ে যায়, তোমার মায়ায় পড়ে যায়, আমার মনের মানুষ তুমি তাই। তোমার মায়ায় পড়ে যায়, তোমার মায়ায় পড়ে যায়, আমার মনের মানুষ তুমি তাই। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস। ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। Congratulations. She is pregnant. আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু টেস্টও লিখে দিচ্ছি। আপনার কাছে তো হয়তো বা আমার নাম্বারটা আছে, রাইট? ওই নাম্বারে কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবেন আর টেস্টগুলো করিয়ে নেবেন প্লিজ। এই টাইমে কোনো ভারী কাজ করা যাবে না, খুব যত্ন নেওয়া লাগবে। থ্যাংক ইউ। এইভাবে কাঁদছিস কেন মা? হ্যাঁ, খুশির দিনে এইভাবে কাঁদে কেউ বল? কিসের খুশি মা? এরকম খুশি আমি চাই না। ছি, এই কথা বলতে হয় না মা, এইভাবে বলতে হয় না। তো কিভাবে বলবো? আমি নিজেকেই সামলাতে পারি না, তার মধ্যে একটা বাচ্চা নিব, সেই বাচ্চাকে আমার সামলাতে হবে। তাকে কে পালবে? তার মধ্যে সামনে আমার ফাইনাল এক্সাম। আমি যদি এখন বাচ্চা নেই মা, আমার লাইফ শেষ, আমার সব শেষ হয়ে যাবে। শোন মা, এই যে বাচ্চা কাচ্চা না, অনেক মানুষ অনেক চেয়েও পায় না। আল্লাহ তোকে সন্তানটা দান করেছে মা, এটা আল্লাহর দান। তুই একটু খুশি হ মা, এরকম করে কাঁদিস না মা। আর আমার ফাইনাল পরীক্ষা, সেটা কি হবে? আরে শোন না, এই পরীক্ষা তো এবছর বছর দিবি, কোনো সমস্যা আছে? কি হয়েছে বল। কি বলবো আপা, আমার মনে হয় ওদের বোধ বুদ্ধি একটু কম, সোশ্যাল না, সেন্স এখনো পর্যন্ত ডেভেলপ করেনি। দেখো কালকে এত করে খেতে বললাম, আয়োজন করলাম, খেলো না। আমারও বিষয়টা ভালো লাগে নাই। বা আমার কাছে তো কোনো বিষয়ই ভালো লাগেনি। এই যে একটা বিয়ে হলো, একটা বিয়ে করলে এই জামানায় 10-12 লাখ টাকা লাগে, তাদের কোনো খরচ লাগছে? লাগেনি। আমার কাছে এই বিষয়টা ভালো লাগে নাই। মোনা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবো। কালকে আমাদের বাসায় এরকম একটা আয়োজন হলো, এত বড় একটা সুখবর, আমরা এত কষ্ট করে আয়োজন করলাম, তোর বাবা মা আসলেন, খেতে বললাম, কিন্তু খেলো না, চলে গেল। ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি।
বিশেষ করে আমি খুব মাইন্ড করেছি। আজান, তুই তো কিছু বলতে পারতি, কথা বলা শেখ। কিছুই তো বললি না তুই। তাহলে মা আমার কথা বলা উচিত না? অবশ্যই বলবি। হ্যাঁ, অবশ্যই কথা বলবি ভাগ্নে। মামা, হ্যাঁ, এ ছোট খালা, সেজো খালা, মেজো খালা সবাই তো ঢাকায় থাকেন। হ্যাঁ, যাওয়া আসা করলে ভালো হয় না? না, ডিস্টেন্স তো খুব বেশি না যে ভাড়া বেশি লাগবে। যাও ঘুরে আসো, মাসে 30 দিন এক জায়গায় না থেকে সব বোনের বাসা দিয়ে ঘুরে আসো। একই বাসায় সব বিচিং হয়ে যাচ্ছে না? ছোট মানুষ কি বলছে না বলছে এটা নিয়ে এত রেগে যাওয়া? আমি বিচিং করতেছি। আমি বিচিং করতেছি। তুমি তো বিচিংই করো মামা, তুমি তো মেয়েদের থেকে বাজেভাবে বিচিং করো। আমার একটু এমনই। মাও কারণ আমার কথা বায়াস্ট। এটা আজকের প্রবলেম না, ছোটবেলা থেকেই প্রবলেম। মামা গিয়ে টুন 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 করে আর মা বাবা বাবা বাবা। জীবনে প্রবলেম মনে করলে প্রবলেম, প্রবলেম যদি প্রবলেম না প্রবলেম মনে করে প্রবলেম, প্রবলেম যদি শুনুন না প্রবলেম মনে করলে প্রবলেম, প্রবলেম যদি প্রবলেম প্রবলেমটা না দেখাই যাবে না। জীবনে যদি সবকিছু জুম করে দেখো, অশান্তি আর অশান্তি, সবকিছু দেখতে নাই। মাঝে মাঝে কিছু জিনিস চোখ বন্ধ করে রাখতে হয়, তাহলে শান্তি আর শান্তি। অন্যের জন্য নিজেকে রাগাবা কেন? নিজেকে রাগানো মানে কি জানো? অশান্তিতে ভোগা। কাকে বলি? তোমাকে। হ্যালো, লুক এট মি। তুমি আমাকে অনেক ভালোবাসো না? চাই না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থেকে আসি, আবার মনে করি তুমি তো আমাকে ছাড়া থাকতে পারবা না, তখন ভাবি এটা আমার বাবার বাড়ি। দয়া করো। দয়া না, মায়া করছি, আর মায়া ভালোবাসার চাইতেও গভীর। কথার ছলে দিলাম বলে ভালোবাসি যে তোমায়। ঠোঁটের কোণে স্বর্গ এনে দাও ভাসিয়ে আমায়। এভাবে শত বাহানায় তোমাকে পাশে পেতে চাই। হৃদয়ের প্রেমের ভাবনায় তুমি মায়ের গল্প সাজাই। তোমার মায়ায় পড়ে যায়, তোমার মায়ায় পড়ে যায় আমার মনের মানুষ তুমি তাই। তোমার মায়ায় পড়ে যায়, তোমার মায়ায় পড়ে যায় আমার মনের মানুষ তুমি তাই। মোনা, রেসপন্স করো। আর সময় নাকি বুঝতে উফ দাও আমাকে দাও, আসো। লাগবে না, দাও না আমাকে দাও। কি দাও না শুরু করছো, হচ্ছে না। আসো শো, সবই তো আমি ঘুম পড়াচ্ছি। আসো। ধরো একটু। ধরছি, আসতে বলো, খারাপ ব্যবহার। শো, আমি ঘুম পড়াই। তোমার সাথে হয়েছে যে তুমি বুঝবা?
তোমার বলে আসতে বলো। পয়সা লাগবে না, ঠিক আছে। শোন, মাথায় হাত দিয়েছি। কিসের মাথায় হাত বুলাই দিবা? কি পড়াশোনা করছে, যাও। ও কি আমার সাথে চিট করছে? আজকাল রাতেও আমার সাথে ঘুমায় না, কার সাথে যেন কথা বলে, চ্যাট করে। আমার শারীরিক গঠন বদলে গেছে, আমাকে এজন্য কি ওর ভালো লাগে না? আপা, আপনারা তো মাঝে মাঝে আসতে পারতেন। আসলে আপা সবসময়ই আসতে চাই, কিন্তু কি করব বলেন, ইরার পরীক্ষা গেল অনেকদিন, তার উপরে পরীক্ষার পরপরই আবার আপনার ভাই শরীর খারাপ, তাকে নিয়ে হসপিটাল বাড়ি করে করে অনেক দিন সময় চলে গেল। আসতে চাইলাম অনেক, কিন্তু আসতে তো আর পারিনি। আপা, মোনাকে এবার আমাদের বাড়িতে নিয়ে যাই, আর সময় তো প্রায় কাছে এলো। এই কয়েকটা দিন মোনা আমার কাছেই থাকুক, আমি একটু ওকে যত্ন করতে চাই। মানে আপনারা ভাতটা আমার উপরেই ছেড়ে দেন। না না, খুব ভালো, কিন্তু সেটা আপনাদের 7 মাস পর এসে মনে হলো। মানে ও বলতে চাচ্ছে এতদিন তো মনে হয় এখানেই ছিল। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ। কোলগেট ম্যাক্স ফ্রেশ। এখন আর যাওয়ার দরকার কি, এখানেই থাকুক ও। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই সময়টায় মেয়েরা মার বাড়িতেই তো স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ওর একটু মনোবলও বৃদ্ধি পেত আর কি। বুঝতে পারছেন, মেয়েরা তো মার কাছেই শেষ সময়টা থাকতে পছন্দ করে, ভালোবাসে। ও একটু নিজের বাড়িতে একটু ফ্রি ফিল করতো আর কি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, মোনা এই বাড়িতে যত্ন পায় নাই, ওর মনোবল হারিয়ে যাচ্ছে? বেআইন সাহেব, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনি আপনার ভাই বারবার 7 মাস আওড়াচ্ছেন কেন? এই 7 মাসে আমার মেয়ে কি আপনাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক বিড়ম্বনা পেয়েছে, অনেক ঝামেলা হয়ে গেছে? আরে ওর মা মেয়েকে নিয়ে যেতে চাচ্ছে, দেন আরে ওর মায়ের আবেগের দিকে একটু খেয়াল করেন। আমি বুঝতে পারছি না, এতদিন পরে আপনারা আবেগ দেখাতে এসছেন, এটা তো অহেতুক আবেগ। মোনা, চল আমার সাথে। মানে জোর করে মেয়েকে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, ক্ষমতা দেখাচ্ছেন নাকি? পারি, জোর করে নিয়ে যেতে পারি। যারা ক্ষমতাবান তারা সব জায়গায় ক্ষমতা দেখায় না। এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, নয়তো ক্ষমতা দেখাতাম। আজান, তুই চুপ থাকবি, কিছু বলবি না? তোমরা সবাই মিলে মোনার কেয়ার করছো, খুব ভালো লাগছে। কিন্তু একটা বড় জানতে চেয়েছো,
মনা কোথায় থাকতে চায়? মনা, তুমি যেখানে থাকছো। বাবা, মা, মনাকে নিয়ে যাও। আজান ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, তোর খুব দেখাশোনা করে, যত্ন করে, তাই না রে? তো তোর শাশুড়িটা মনে হয় কি মা? না মা, বাবা খাও না বাবা, এসব খেতে হয়, খেতে ইচ্ছে করে না মা। একটু করে খেয়ে নে মা। খা মা। খেতে পারতেছি না, আচ্ছা হাতে রাখ, আস্তে আস্তে করে খাবি, হ্যাঁ? এখন খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা আমি ওর মেডিসিনটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা যা। জানো অনেকক্ষণ ওয়েট করেছি আমি। সরি। বেবি এবং মা দুজনেই সুস্থ আছে। ওয়ান এক্সপ্রেসো। ক্যাপাচিনো। এক্সকিউজ মি, 2 ক্যাপাচিনো। রিপোর্ট দেখানোর জন্য এখানে ডেকেছো? না, কফি ট্রিট দিতে। অবন্তী আমার ওয়াইফকে আমি অনেক বেশি ভালোবাসি। লাস্ট ফিউ ডেজে তোমার সাথে আমার টুকিটাকি ভালোই কনভারসেশন হয়েছে, ফোন কলে, স্ন্যাপচ্যাটে। ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড টাইম। কিন্তু অবধি আমার গিল্টি ফিল হচ্ছে, যদিও আমার ওয়াইফের সাথে আমি শেয়ার করবো। তুমি অনেক ভালো মানুষ অবন্তী। ভালো একজন মানুষ খুঁজে বের করে বিয়ে করে ফেলো। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করবো। তুমিও অনেক ভালো মানুষ আজান। থ্যাংক ইউ অবন্তী। দ্যাটস ইট। এটা আমাদের শেষ দেখা। And শেষ conversation. That is it. Wish me luck. বেস্ট অফ লাক। Me, my wife and my baby. বাবা আরেকবার দাও তো, আরেকবার দাও। তুমি হঠাৎ তুমি? কি হয়েছে? দেখতে ইচ্ছে হলো তোমাকে। আচ্ছা, আমাকে দেখতে ইচ্ছে হয়েছে নাকি একে? এগুলো কি? বাবা দিছে, যাতে ওয়াশরুমে ঢোকার সময় স্লিপ না কাটি। আজকে 2 বার লাথি মারছে। সরি। কেন?
ফর মাই স্টুপিড মুড। বাবাজি, তুমি কখন এলে? মাত্র। কোনো সমস্যা? কোনো সমস্যা ওইটা? বাবা, ধন্যবাদ। আপনার মেয়ের যত্নই রাখেন না, আমার সন্তানের যত্ন নিয়েছে। ধন্যবাদ। দেখো বাবা, সব বাবাই চায় তার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। আর সম্ভব যদি হতো তাহলে কোনো বাবাই তার মেয়েকে অন্যের বাসায় পাঠাতো না। তুমিও তো এখন বাবা হচ্ছ। কিরে, কি অবস্থা? বৌমার শরীর কেমন? ভালো মা, ডাক্তার দেখাইছি কালকে। তাই ডাক্তারের বিল টিল এগুলো কি দিছে? কে দিছে মানে? আমি দিছি। তুই দিছিস মানে? এখনো ওর বাবার বাড়িতে আছে, বাবার বাড়িতেই ওর প্রপার ট্রিটমেন্ট হবে, টাকা পয়সা ওরা খরচ করবে। তুই কেন আবার এগুলো টাকা পয়সা দিয়ে দেখবি? এই চুপ থাক, বেশি কথা বলিস। ডেট দিছে কবে ডেলিভারির? 27 তারিখ। তাহলে তো আর মাত্র 4 দিন বাকি। ধরো। বাবা, আসসালামু আলাইকুম। What? খুব তো বলেছিলেন যত্নে থাকবে, বাপের বাড়ি স্বর্গ। এই আপনাদের স্বর্গের নমুনা? অ্যাম্বুলেন্স কল দিচ্ছি। এইসব আপনি কি বলছেন? হ্যাঁ? আমরা কি ইচ্ছে করে করেছি এইসব? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো জায়গায় হতে পারতো। হয়েছে, আর মায়া কান্না দেখাবেন না। আপনি আমার কান্নাকে মায়া কান্না বলছেন? প্লিজ আপনারা একটু চুপ করেন না। আপনি কি বলছেন? আপনি মার কান্নাকে আপনি মায়ের কান্না বলছেন? প্লিজ আপনি বিষয়টা একটু বোঝেন। বলার তো এখনো বাকি আছে, বলা তো শুরুই করিনি। আরে, কি বলছেন? বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি আপনাদেরকে ছাড়বো না। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। মেয়ে আমার বাড়িতে পাঠালে বাচ্চা সহই পাঠাবেন। আপা, তোমরা কি শুরু করলা? কি সিনক্রেট করতেছো? মেয়েটা অসুস্থ, বুঝতে পারতেছো না? তুই চুপ কর। আপনারা সবাই মিলে বসে ঝগড়া করেন। আমি আমার বউয়ের হসপিটালে গেলাম। চল। দুনিয়া খুশি। আরে দেখি না, আমাকে কার মতো হয়েছে। আমাকে একটু দেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাকে একটু দাও না। আমাকে কেউ দিবা না? তাহলে আমি মিষ্টি নিয়ে আসি। দৌড় দে, মিষ্টি নিয়ে আয়। দৌড় দে।